বীরভূমের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ বীরভূমে ফের কেষ্ট কাজল দ্বন্দ্ব। বোমা বিস্ফোরণে কেঁপে উঠল সিউড়ির দমদমা গ্রাম। বিস্ফোরণের পরই একে অপরের দিকে আঙুল তোলা শুরু। আর এই পরিস্থিতিতেই সিউড়ি থানার আইসির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন কাজল ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল ব্লক সভাপতি। কেষ্টর কুকথা কাণ্ডের আবহে পুলিশের বিরুদ্ধে শাসক দলের নেতা মুখ খোলায় বিতর্ক ফের চরমে। বোলপুর থানার আইসিকে পৌনে অকথ্য গালিগালাজ অনুব্রতর। তোলপাড় হয় রাজ্য। টালবাহানার পর পুলিশের কাছে হাজিরা দিয়েছেন কেষ্ট। এবার সিউড়ি থানার আইসির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূলের সিউড়ি 2 নম্বর ব্লকের সভাপতি নুরুল ইসলাম। কাজল শেখ ঘনিষ্ঠ বলেই পরিচিত নুরুলের অভিযোগ, বোলপুরের নির্দেশেই সিউড়ি থানার আইসি কাজ করেন। পাশাপাশি সিউড়ি থানার আইসির মদতেই এলাকায় বোমা মজুত হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। এই ভদ্রলোক এত নিষ্ক্রিয়, এর কোনো অ্যাক্টিভিটি নেই। একে বারবার বলার সত্ত্বেও কোনো অ্যাকশন নিচ্ছে না। তার কারণ একে বলে দিলে সে বলে দেয় তুমি সরিয়ে দাও। এ এত নিষ্ক্রিয় এবং এইরকমই একজন অফিসার। এর সঙ্গে আরো 1-2 জন এসআই টাইপের আছে সিউড়ি থানার আইসি এবং তার সঙ্গে 1-2 জন, সবাই নয়, অ্যাজ এ হোল গোটা সিউড়ি থানা নয়, কিন্তু সিউড়ি থানার বর্তমান আইসি এবং আরো 1-2 জন অফিসার ওর হ্যান্ডস, যাদের এই বকুলের সঙ্গে একটা সম্পর্ক আছে। সে সম্পর্কটা হচ্ছে টাকার সম্পর্ক। সূত্রপাত সিউড়ির দমদমা গ্রামে। এদিন সিউড়ি 2 নম্বর ব্লকের দমদমা গ্রামে অনুব্রত অনুগামী শেখ হীরার বাড়ির পেছনে বোমা ফাটানো হয় বলে অভিযোগ। অভিযোগের আঙুল ওঠে কাজল অনুগামীদের দিকে। অভিযোগ অস্বীকার কাজল শিবিরের। সেই প্রসঙ্গে বলতে গিয়ে সিউড়ি থানার আইসিকে তীব্রভাবে আক্রমণ করেন নুরুল ইসলাম। তার দাবি, সিউড়ি 2 নম্বর ব্লককে অশান্ত করার জন্য বোলপুরের নির্দেশেই বকুল নামের ছেলেটি জায়গায় জায়গায় বোমা আগ্নেয়াস্ত্র মজুত করেছে। আমি আগেও বলেছি যে বোলপুরের নির্দেশে বকুল নামে ছেলেটি যে মাইকে মিটিং এ বলে যে 90 লক্ষ টাকা আমার কাছে জায়গা বিক্রি করেছি, এটা খরচ করব, এবং এটা বোলপুরেরই নির্দেশ যে এই টাকা খরচ করে এই ব্লকটাকে একদম গন্ডগোল পাকিয়ে রেখে দিতে হবে। তারা এইসবগুলো ঘটাবে। এটা অ্যাকচুয়ালি বিরোধী গোষ্ঠী, যেটা আমার যেটা চলছে, যেটা সিউড়ি 2 নম্বর ব্লকে, সেই আমার বিরোধী গোষ্ঠী হিসাবে তারাই পরিচিত। সিউড়ি 2 নম্বর ব্লকে কেষ্ট কাজল অনুগামীদের মধ্যে দ্বন্দ্ব নতুন কিছু নয়, গত কয়েক মাস ধরেই অব্যাহত রয়েছে। প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।